আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি দেশ টিভিকে, যারা আমাকে 1 লাখের উপরে শিল্পপতিদের ভিতর থেকে আমাকে নির্বাচিত করে আমাকে এখানে টক শোতে তাদের সাথে আমাকে এখানে এনেছেন, আমাকে ধন্য করেছেন। কাজেই আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত গর্বিত আমি দেশ টিভির কাছে এবং যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমি একজন শিল্পপতি। আমি শুধু শিল্পপতি না, আমি বলতে পারেন যে আমি বিশাল, আমার নাম যেমন আকাশ, তেমন আমি আকাশের মতো উদার। আমি যে জীবনে কত মানুষের উপকার করে কি করতেছে এটা বলতে আমি কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। আমার জীবনের যে কষ্টের দিন আমি অতিবাহিত করে আজকে এখানে এসেছি। আজকে আমি একটা রেডিও চকলেটের মালিক, তারপরে আমি একটা গরুর ফার্মের আমি একটা ফার্মের মালিক, যেখানে বিশাল একটা বাগান বাড়ি আছে, এবং আমি আরও অনেক ইন্ডাস্ট্রির মালিক, এবং অদূর ভবিষ্যতে আমি একটা মানে অনেক কিছু করতে যাচ্ছি। সেগুলি আপনাদেরকে আমি এখন একটার পর একটা জানাবো। আমরা আজকে এই টক শোতে এই বিষয়গুলি আলোচনা করব। মাই নিউ কার, নতুন কিনেছি শুধুমাত্র তোমার জন্য। এই গাড়ি আজকে থেকে শুধু তোমার। আমি চিরং থেকে ডিরেক্ট চালিয়ে চলে এসেছি। কেমন হয়েছে? কিন্তু এই গাড়ি তো দেখে মনে হয় পুরান গাড়ি। আরে পুরনো হবে কেন, বলো রিকন্ডিশন। সুন্দর না? ভালোই, খারাপ না। চলো ঘুরে আসি। এখন কোথায় যাব? আরে চলো না। আসিফ, আমি অফিস থেকে মাত্র আসলাম, আমার প্রচন্ড মাথা ধরছে। আরে আমার গাড়িতে এসি আছে, এসি চালিয়ে দিলে তোমার মাথা ব্যথা একদম 5 মিনিটে ভালো হয়ে যাবে। সমস্যা না, আমি রেস্ট নিব জাস্ট। প্লিজ বাবা, এই গাড়িটা আমি তোমার জন্য কিনেছি। প্লিজ এসো, আসো আসো প্লিজ 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 আসো। কথায় মুগ্ধ হয়ে তারাও আমার এই অনুষ্ঠান দেখে কষ্ট আছে। A glass of normal water. Come, sir. আজকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে নরমাল স্যার। এটা নরমাল? জি স্যার, ওই যে মানে একটু গরম আছে। ইচ্ছা হইতেছে মুখের মধ্যে মাইরা দিই, তখন তো আবার কবিতা স্যার খারাপ, স্যার আমাদের সাথে খারাপ ব্যবহার করে। লাগবে না, গলা ভিজাইছি শেষ। শোন, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা স্যার? আমি তো লাইভ প্রোগ্রামে যাইতেছি দেশ টিভিতে, মানে আমার একটা সাক্ষাৎকার যাবে আর কি। আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবো, সেখানে আমি তার উত্তর দেব, এবং এইটা সারা দেশের মানুষ দেখবে। স্যার আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা সবাই একসাথে দেখতে পারবো স্যার, এটা খুবই ভালো। হ্যাঁ, আরেকটা কথা হলো, আমি তো তুই জানো যে প্রচার বিমুখ মানুষ, নাহলে তো আজকে আসমানে থাকতাম। তো তোরে ভালোবাসে আমি বললাম তুই এটা কাউরে বলবি না, কাউরে জানাবি না, মাহিন ফাহিন কাউরে না, ঠিক আছে? জি স্যার। কারণ মাহিন তো আমার আন্ডার এস্টিমেট করে, হ্যাঁ, যে কারণে আমার এখানে বসায় রাখছে, একটা চেয়ার টেবিলও দেয় না, অথচ আমি এখানকার মালিক, আমার এনে হাসাহাসি হয়, আমি সব বুঝি। তোরা আমার মনে করছেন আমি পাগল ছাগল? ন, কাজে আমার সাথে এসব ফাইজলামি আজলামি চলবে না। তোরে আমি বললাম তুই এটা শুই না রাখ, আমি কিন্তু আর সেই আগের জায়গায় নাই এখন। আমি এখন আজগর হোসেন কি আকাশ।
আকাশ, আমি এখন আকাশে উঠতে যাইতেছি। আর একটা কাম করি আর এই যে অনুষ্ঠানে যাওয়ার আগে আপনার 1 কাপ স্পেশাল চা বানায় দেই, আদা, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে মিক্স করে। আসিল জানি কোথাকার, এর আগে কি করছিলি রেডিও চকলেট অনুষ্ঠানে? তুই এই আদা আর এই তেজপাতা দিয়ে চা বানায় খাওয়াইছিস, আমি কাশতে 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 মরে যাই। সারা দেশের লোক শুনলো যে আমি কিছু কইতে পারি না, আমি একটা বোকা। বোকার জিনিস খাওয়াইছিস পাঁচে জানি কোথাকার। আমার একই কথা তুই কইতেছস, ওইসব খেলে গলা ঠিক হবে? তাহলে এটা কেন হয়েছিল, কেন হয়েছিল? স্যার ওটা তো একটা মিস্টেক আছিল। কি মিস্টেক? স্যার ওটা এই যে লবঙ্গ আদার কোনো দোষ ছিল না। তাই নাকি আমার দোষ? জি না স্যার, আবহাওয়া। আবহাওয়ার দোষ? আবহাওয়া আমার গলার মধ্যে ঢুকছে আর আমার খকর খকর কাশি হচ্ছে না। তুই খাজা তেজপাতা কাকা যা যাবো, জাস্টে খারাপ করে দিল। এর আগে আবার কি অবস্থা হয়েছিল, আমি অল্পের জন্য গলা আটকে মরি নাই। কাশতে 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 ফাজলাম উঠতে হাসে কেন? শুভ সন্ধ্যা, সকালবেলা হইতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আসগর হোসেন আকাশ আজকে আপনাদের কাছে এসেছি একটা সুন্দর মুহূর্তে। এই জ্যোৎস্না আলোকিত এই রৌদ্র করোজ্জ্বল দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আগ্রহ ভরে বসে আছেন আমার এই অনুষ্ঠান দেখার জন্য। আপনারা জানতে যাচ্ছেন আমি কে, আমি কোথায়, আমি কি করি, সব কিছু এই বৃত্তান্ত আপনাদেরকে আমি আজকে জানাবো। আমাকে এই সুন্দরী প্রশ্ন করতে আমাকে প্রশ্ন করবেন এবং আমি আপনাদেরকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি কোনো ভুলভাল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দেবেন। ধন্যবাদ। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলেছি কেন? হ্যাঁ, আমি সারাক্ষণ তোমাকে ফলো করেছি। তুমি কোথায় কোথায় গেছো, কি করেছো, আমি সবকিছু দেখেছি, সবকিছু আমি জানি। তোমাকে মিথ্যে কথা বলছো কেন? তুমি আমাকে ফলো করেছো? হ্যাঁ, কেন কেন তুমি আমাকে মিথ্যে কথা বললে? ছি 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 আসিফ, তুমি এত চিপ। তুমি একটা ছোট লোক। তুমি অবশ্যই আমি ছোট লোক, আমি অনেক বড় ছোট লোক। তুমি তুমি কি, তুমি একটা মিথ্যুক, কি বলে লায়ার। ওকে ফাইন, আমি মিথ্যে কথা বলছি, বেশ করছি, ভালো কাজ করছি। ভালো কাজ করেছো। এখন তুমি আমাকে বলো, তুমি কেন মিথ্যে কথা বলেছো বলো। আমার ওই স্টুপিড ছেলেগুলোর সাথে তুমি কি করেছো? প্রশ্ন করতে পারবো না? মুখ সামলায় কথা বলো। ওদেরকে স্টুপিড বলবো না। ওরা তাহলে কি, ওরা গুড বয়, বাচ্চা ছেলে, Good boy ফিডার খায়। ফালতু কথা। তুমি না, তুমি আমাকে কেন মিথ্যে বলেছো সেটা আমাকে এক্সপ্লেন করো আগে। দেখো আসিফ, আমার হাত ছাড়ো। না, আমি ছাড়বো না। আমার হাত ছাড়ো। তুমি যা ফার্দার যদি আর কখনো ওই ছেলেদের সাথে ঘোরাফেরা করো, কোনো রিলেশন রাখো, আমি প্রত্যেকটা গলা টিপে মেরে ফেলবো। আর তোমাকে হাতে পায়ে বেড়ি পরিয়ে শিকল পরিয়ে ঘরে বন্দি করে রাখবো। এই, আমি কি তোমার বিয়ে করার বউ নাকি যে তুমি আমাকে হাতে পায়ে শিকল পরে রাখবে? ঠিক আছে চলো, আর তোমাকে এখানে আমি বিয়ে করবো। এই। বিয়ে করে তোমাকে হাতে পায়ে শিকল পরিয়ে ঘরে বন্দি করে রাখবো। চলো। আমার তো মাথা খারাপ হয়েছে, তোমার মতো একটা সাইকোকে বিয়ে করবো আমি। হ্যাঁ, আমি এখন সাইকো না,
বা তুমি ওর সঙ্গে ঝাতা করে বেড়াবে, তুই ওর সঙ্গে মিথ্যাচার করবে, সেসব জিজ্ঞেস করলে আমি সাইকো হয়ে গেলাম না? ওকে ফাইন, আমি বাজে মেয়ে, এখন ওকে ফাইন হয়েছে, ওকে আমার সাথে সম্পর্ক রাখা লাগবে না, ফাইন ওকে। না না না, আমি তো এটা বলবো না তো। সম্পর্ক লাগবে না মানে 4 বছর, 4 ইয়ার। 4 বছর আমি কি করছি? ঘাস কেটেছি? গাছ কাটতো কি কাটছে সেটা তো আমার জানার দরকার না, আমি এখন চলে যাবো, তোমার সাথে থাকার আমার কোনো দরকার নেই, তোর সাথে থাকার আমার কোনো ইচ্ছাও নেই। বাহ বাহ। কি এই কি কই যাও? কই যাও তুমি? কোথায় যাবা তুমি? আমার তুমি যেখানে যাবা সেখানে আমাকে পাবা, ঠিক আছে? তুমি ডানে যাবা, সামনে যাবা, পিছনে যাবা, যেখানে যাবা সেখানে সবখানে আমাকে পাবা। আসিফ আমার পিছন পিছন আসবে, তুমি কি বলছি বুঝতে পারছো? আমি তোমার সাথে এই গাড়িতে যাবো না, তোমার সাথে থাকবো না, তোমার তো একটা পাগলের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই, বুঝছো তুমি? আমি কি বলছি তোমাকে? মৌ প্লিজ তুমি আমার কথা শোনো, প্লিজ। তুমি কেন এমন করছো আমাকে বলো? আমার হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। কেন আমার সাথে এমন করছো? মৌ 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 প্লিজ মৌ তুমি এমন করছো কেন আমাকে বলো? মৌ আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আচ্ছা মৌ তুমি জানো না আমি তোমার জন্য কি করছি? আমি 4 বছর তোমার ব্যবসাটা দাঁড় করিয়েছি। এই যে এই গাড়ি তো তোমার জন্য, আমি তো ড্রাইভার মাত্র, আমি তো ড্রাইভ করবো, তুমি পাশে বসে ওকে থাকবে। ফাইন, আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে আমি বললাম না আমার তোমাকে দরকার নাই, তোমার গাড়িরও দরকার নেই, তোমার ব্যবসা বাণিজ্যের কিচ্ছু দরকার নেই। মৌ কিন্তু তোমাকে আমার দরকার। আই লাভ ইউ মৌ। আমি না মিথ্যা, আমি একটা খারাপ মেয়ে, তারপরে আমাকে কেন দরকার তোমার? আমার প্রশ্ন হচ্ছে তুমি কেন এসব করছো? সেটা বললেই তো হয়, আমাকে এক্সপ্লেইন করলেই তো হয়। আমার ভাল লাগে না তোমাকে, আমার ভাল লাগে না তোমার পাগলামি। কেন আমাকে ভালো বুঝতে লাগবে না পারছো? তোমার? দেখো আমার পিছন পিছন আসবে না। শোনো মৌ, প্লিজ তুমি এমন করো না প্লিজ। ও আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। শোনো তুমি যা চাও আমি তাই করবো, প্লিজ। রাস্তার মধ্যে এই যে বুঝছো? আর প্লিজ দয়া করে আমার পিছন পিছন আসবে না। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। I can do anything for you. আমার কিছু লাগবে না, সাইকো একটা। কেন লাগবে না? কেন লাগবে না? আচ্ছা ভাইয়াই তো, ভাইয়াই তো। বড় ভাইয়া বকাঝকা তো করবেই, রাগ করে তো বাসায় বাইরে থাকার দরকার নাই। থাকো না, এখন আর যে কি করবো, থাকো। তুমি মজা নিচ্ছ আমার সাথে, এই তুমি হাসতেছো। কই না, মজা নিচ্ছি না, তুমি থাকো, আমার সাথে ভালোই থাকবা, মানে তোমার চাকরিটাকে। প্লিজ শুভ, এই সময় ফাজলামি করো না তো। এখনই যাবো তুমি? সন্ধ্যা গেছে। আচ্ছা চলো উঠো। ব্যাগ নাও।
গান শুনে এলাম, এখানে ঘুরলাম কতক্ষণ। আর আর কি এখানে ছিলাম, বসেছিলাম, গল্প টল্প করলাম, তারপর বাসায় নামাই আসলাম ওকে। আর 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 তো কিছু নয়, ওই যে আপনি গান শুনে এলাম, পরে চকলেটও কিনে এসেছিল ওর জন্য, চকলেট খাইছিল ও, আমার চকলেট খাইছে জানেন। আর আর তো কিছু হয়নি, না আর তো কিছু করিনি। ও চা হ্যাঁ আমি চা বানাইছিলাম, আমি বানাইছিলাম চা। আর আর ওই আর তো কিছু হয়নি। খুব ভালো যাচ্ছে দিনকাল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মানুষের সব দিন একরকম যায়, না। কখনো কখনো খারাপ দিন যায়, তাই না? হ্যাঁ। আর খারাপ দিন গেলে ছোট ভাইরা কি করে, বড় ভাইদের কাছে আসে। তারপরে কি করে, পরামর্শ নেয়। তারপরে কি করে, দিন ভালো হয়ে যায়। তারপরে কি করে, ভালো দিনে বড় ভাইদের ভুলে যায়। আমি ভুলে যাইনি তো আপনাকে, আমি ভুলছি। এই যে আপনার সাথে তো বলতেছি আমি এগুলো, আর কার সাথে তো বলি নাই। তুমি অফিসে নিয়ে আসলে তুমি আমার সাথে পরিচয় করে দিল না? হ্যাঁ, আমি সেই প্রথম থেকে তোমাকে বলে আসছি যে প্রেমে নীতি থাকবে না, ইয়ে থাকবে না, একটার পর একটা পরামর্শ দিচ্ছি আমি, তুমি আমার না দেখে চলে গেল। ভুলিনি তো, মানে আপনি তো ওই অনের রুমে ছিলেন না তো, অনের রুমে আপনাকে আপনার ওই জন্য আপনার ডিস্টার্ব করি না কি, মানে এখানে বসেছিলাম মনেও ছিল না। হ্যাঁ, এই তো ভুলে গেছিলা, তোমার মনে ছিল না, মানে ভালো দিনে বড় ভাইদের মনে ছিল না তোমার, এটা আসল কথাটা বলে ফেললা, তাই না? না মানে ভাই ভুলে গেছি, নেক্সট টাইম আনলে প্রমিস ভাই আমি আপনার সাথে দেখা করে দেবো, সত্যি কথা বলছি একদম। নেক্সট টাইম তুমি নিয়ে আসলে আমি তার সাথে পরিচিত হবো, এটা তুমি ভাবলা কেমন করে? তুমি তো আমাকে রীতিমতো অপমান করছো, তুমি তো আমাকে ইনসাল্ট করছো। না ভাই আমি ওই ইন্টেনশনে বলি না সত্যি, মানে ওরকম তো আমার কোনো ইন্টেনশন নেই ভাই। আচ্ছা, প্রেম সংক্রান্ত ভাবে অফিসিয়াল কোনো কথা আছে আমাদের? না তাহলে এখন যাও। চলে যাবো হ্যাঁ, প্রেম সংক্রান্ত কোনো কথা আমাদের বলো না। ভাইয়া, রাগ করো না ভাইয়া। যাও যাও, চলো।